আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 20 মে বুধবার 2026 চলমান ঝড় বৃষ্টির দাপট কিছুটা কমলেও আগামী 24 ঘন্টার মধ্যেই আবারও নতুন করে সক্রিয় হতে চলেছে শক্তিশালী নতুন বৃষ্টিবলয়, যার প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে হতে পারে অতি ভারী বর্ষণ। এদিকে আগামী সপ্তাহের মধ্যেই বাংলায় প্রবেশ করতে পারে মৌসুমী বায়ু এবং বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বিধ্বংসী নিম্নচাপ। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাত। আজ 20 মে বুধবার এবং আগামীকাল 21 মে বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি, কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের মেঘমালা পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, এদিকে চররাজিপুর, বাহাদুরবাদ, নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, এদিকে কিশোরগঞ্জ, এই জেলাগুলোতে কোথাও কোথাও শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে লালমনিরহাট, এদিকে চিলমারি, এদিকে ভারতের মেঘালয়, এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ শুরু হয়েছে। এছাড়াও চট্টগ্রাম, বরিশাল এবং খুলনা বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। ভারতের উড়িষ্যা রাজ্যের দিকে দেখতে পাচ্ছি একখণ্ড মেঘমালা তৈরি হয়েছে এবং এর গতিপথও কিন্তু বাংলার দিকেই লক্ষ্য করা যাচ্ছে, যার প্রভাবে উপকূলীয় অঞ্চলগুলোতে আজ রাতের মধ্যেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ বয়ে যেতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আজকে দিনের আবহাওয়া মোটামুটি পরিষ্কার লক্ষ্য করা গেলেও আজ শেষ রাতের মধ্যেই আবারও সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়, যার প্রভাবে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, এদিকে বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট অঞ্চলগুলোতে কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার এবং এদিকে ফুলপুর, ময়মনসিংহ, এদিকে কিশোরগঞ্জ, কটিয়াদি, এদিকে ত্রিশাল, ভালুকা, জলছত্র, সরিষাবাড়ি, জামালপুর, এদিকে নলিতাবাড়ি, এই অঞ্চলগুলোতেও 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আগামীকাল বৃহস্পতিবার 21 মে সকালের মধ্যেই এদিকে দেখতে পাবো রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার, কোথাও কোথাও 15 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে দেখতে পাচ্ছি বালিয়াকান্দি, মাগুরা, করচাঁদপুর, দামোহদা, আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে ভেড়ামারা, কুষ্টিয়া অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 10 মিলিমিটার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে সর্বোচ্চ 20 থেকে 25 মিলিমিটার এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতে 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো চট্টগ্রাম, এদিকে রংপুর এবং এদিকে খুলনা, বরিশাল বিভাগের জেলাগুলোর আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে। 2-1টি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আগামীকাল বিকেলের মধ্যেই এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে মির্জাগঞ্জ, এদিকে কলাপাড়া, পাথরঘাটা, মাঠবাড়িয়া, জিয়ানগর, কাউখালী, বাগেরহাট, এদিকে খুলনা, মোংলা, এদিকে রয়েছে টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, গৌরনদী, এদিকে মাদারীপুর, শিবচর, মাকসুদপুর অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর বিভাগের আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে থাকতে পারে। আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে দেখতে পাবো চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে এবং শেষ রাতের মধ্যে আবারও সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে রয়েছে ভারতের আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতে শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ এবং এদিকে দেখতে পাবো চররাজিপুর, বাহাদুরবাদ, চিলমারি, এদিকে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, শীতলকুচি অঞ্চলগুলোতেও 2-1টি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়াও আগামী শুক্রবারের মধ্যেও দেশের আকাশে ভারী বর্ষণ হতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট, এদিকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে।
এরপরে কিন্তু দেখতে পাবো বাংলার আবহাওয়া আবারও একদিন একটু পরিষ্কার থাকলেও আবারও এই বৃষ্টি প্রবাহের দাপটে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও দেখা দিতে পারে আকস্মিক বন্যা পরিস্থিতি। এছাড়াও প্রিয় দর্শক, আগামী সপ্তাহের মধ্যেই কিন্তু বাংলার আকাশে প্রবেশ করে যেতে পারে মৌসুমী বায়ু প্রবাহ এবং মৌসুমী বায়ু প্রবেশের সাথে সাথেই কিন্তু সারা দেশেই শুরু হতে পারে ঝড় বৃষ্টি, যার প্রভাবে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম। প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার সম্পূর্ণ পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।